হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে যে দেশটির কথা বলবো সেই দেশটি হচ্ছে ইউরোপের একটি সেনজেন দেশ এবং ইতালির পাশের দেশ স্লোভেনিয়া। তো স্লোভেনিয়া আপনারা কি কি কাজের জন্য ফাইল জমা দিতে পারবেন এবং টোটাল কত টাকা খরচ যাবে স্লোভেনিয়া যেতে হলে এবং বেতন কেমন কি হবে এবং সুযোগ সুবিধা কেমন এবং সময় কত দিন লাগবে সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ধারণা দেবো। তো স্লোভেনিয়াতে যে যে কাজের জন্য আপনারা ফাইল জমা দিতে পারবেন সেগুলো হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, ওয়্যার হাউস, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের গার্ডেন আছে। তো সেই গার্ডেনগুলোতে কিন্তু আপনারা মালিক হিসেবে বা কেয়ারটেকার হিসাবে কিন্তু আপনারা ফাইল জমা দিতে পারবেন। তো স্লোভেনিয়া গেলে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন, কারণ স্লোভেনিয়া যাওয়া আর ইতালি যাওয়া কিন্তু একই কথা, কারণ স্লোভেনিয়া এবং ইতালি কিন্তু পাশাপাশি। তো ইউরোপের বলকান এবং যে নন সেনজেন কান্ট্রিগুলো থেকে যেসব গেম হয় সেগুলো কিন্তু স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়া বর্ডার হয়েই কিন্তু সবাই ইতালিতে ঢুকে। তো আপনারা স্লোভেনিয়া যদি যেতে পারেন তাহলে কিন্তু খুবই সহজে কিন্তু ইতালি চলে যেতে পারবেন, কারণ স্লোভেনিয়া একটি সেনজেন দেশ এবং স্লোভেনিয়ার যদি আপনারা যান তাহলে কিন্তু স্লোভেনিয়ার ভিসা দিয়েই কিন্তু আপনারা ইতালিতে এন্ট্রি করতে পারবেন। তো স্লোভেনিয়াতে যেতে হলে আপনাদের সময় কেমন লাগবে? তো সময়টা আসলে নির্ভর করে কোম্পানির উপর এবং এজেন্টের উপর। তো আপনার কোম্পানি যত ভালো হবে আপনার ফাইলগুলো কিন্তু তত দ্রুত প্রসেসিং হবে এবং এজেন্টের উপরে কিন্তু নির্ভর করে, কারণ এজেন্ট যত ভালো হবে আপনার ফাইলটা তত তাড়াতাড়ি কোম্পানির কাছে সাবমিট করবে এবং অ্যাম্বাসিতে সাবমিট করবে। তো স্লোভেনিয়া যেতে হলে মিনিমাম আপনার সময় লাগবে 6 মাস এবং যদি সর্বোচ্চ সময়ের কথা বলি, মানে যদি কোনো কারণে ঢিলে হয়ে থাকে অ্যাম্বাসির জটিলতার কারণে, সেক্ষেত্রে 6 থেকে 10 মাস লাগবে সময়। তো আপনারা অবশ্যই কিন্তু সময় বেশি হাতে নেবেন। তো স্লোভেনিয়াতে কী কী সুযোগ সুবিধা রয়েছে? তো যেহেতু স্লোভেনিয়া একটি সেনজেন কান্ট্রি, তো একটি সেনজেন দেশের ভিসা পাওয়া মানে ইউরোপের 27টি দেশের এন্ট্রি ভিসা পাওয়া। তো আপনি ইউরোপের 27টি দেশে কিন্তু এন্ট্রি করতে পারবেন ওই ভিসা দিয়ে, এবং স্লোভেনিয়াতে গেলে কিন্তু আপনি খুবই সহজেই কিন্তু ইতালি যেতে পারবেন। স্লোভেনিয়াতে যে কোম্পানিতে আপনি কাজের ভিসা নিয়ে যাবেন সেই কোম্পানি কিন্তু আপনাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করবে এবং থাকাটা কিন্তু আপনার নিজের বহন করা লাগবে না, সেটা কোম্পানি বহন করবে, এবং যে খাওয়া খরচ সেই খাওয়া খরচটা কিন্তু আপনার নিজের বহন করা লাগবে। এবং আপনি কিন্তু কোম্পানিতে গিয়ে ওভারটাইম করতে পারবেন, ওভারটাইমের সুযোগ সুবিধা আছে, এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি কিন্তু আপনার খাওয়া খরচটাও কিন্তু দিয়ে দেয়। তো কোম্পানি ভেদে অনেক ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি হয়ে থাকে। তো আপনার বেতন কেমন কী হবে সেই বিষয়টা বলি। তো স্লোভেনিয়াতে কিন্তু বেতন 800 থেকে আপনার 1200 ইউরো পর্যন্ত কিন্তু বেতন হয়ে থাকে। তো 800 থেকে 1200 ইউরো এমন বেতন হবে। তো কোম্পানি ভেদে কিন্তু বেতন বেশি এবং কম হয়ে থাকে। তো এখানে কিন্তু একটি কথা আছে যে স্লোভেনিয়াতে কিন্তু আপনাদের যদি ভিসা পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে, কারণ স্লোভেনিয়ার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নাই, এবং এটা যেহেতু সেনজেন কান্ট্রি সেহেতু আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে। তো এর মাঝে একটি কথা বলি যে আপনারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো আলোচনা করে ভিডিও লম্বা করবো না। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং না টেনে দেখবেন। তো স্লোভেনিয়া বিষয়ে আরও কিছু কথা আপনাদেরকে বলার আছে, তো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু স্লোভেনিয়ার ভিসার রেশিও অনেক ভালো, সেহেতু আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনার কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য থাকিবে। তো আপনারা ঘাবড়িয়ে যাবেন না। তো আপনার কোম্পানি যদি ভালো হয়ে থাকে, কোম্পানি যদি অ্যাকুরেট হয়, কাগজপত্র যদি অ্যাকুরেট হয়, অবশ্যই আপনারা ভিসা পাবেন। তো সে বিষয়ে নিশ্চিন্ত থাকেন। এবং অ্যাম্বাসিতে খুব একটি কঠিন কোনো ধরনের ইন্টারভিউ হবে না, সহজ ইন্টারভিউ হবে। সেটা আপনার এজেন্টই ধারণা দিয়ে দেবে যে কী ধরনের প্রশ্ন করতে পারে অ্যাম্বাসি থেকে। তো অ্যাম্বাসি খরচটা কিন্তু অনেক ক্ষেত্রে এজেন্সিও নিয়ে থাকে, এমনকি আপনার নিজেরও বহন করতে পারে, সেটা এজেন্সি ভেদে হয়ে থাকবে। এবং স্লোভেনিয়া যেতে কত টাকা লাগে? তো স্লোভেনিয়া যেহেতু একটি সেনজেন কান্ট্রি, ইতালির পাশের রাষ্ট্র, সেজন্য কিন্তু এজেন্ট এবং এজেন্সিরা কিন্তু একটু বেশি টাকা চার্জ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো স্লোভেনিয়া যেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই 13 থেকে 15 লাখ টাকা বাজেট রাখতে হবে, কারণ এজেন্টরা 13 থেকে 15 লাখ টাকা নিয়ে থাকে স্লোভেনিয়ার জন্য।
তো গাইস, আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, যেহেতু স্লোভেনিয়া একটি সেনজেন কান্ট্রি, সেহেতু আপনি যদি স্লোভেনিয়া ভিসা পাওয়ার পর, স্লোভেনিয়া যাওয়ার পর যদি ওখান থেকে ইতালি চলে যান এবং যখন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি যে দেশে থাকুন না কেন, তখন কিন্তু অবৈধ হয়ে যাবেন আপনি। তো এই কথাটা অবশ্যই মনে রাখবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা স্লোভেনিয়াতেই থাকার চেষ্টা করবেন, কারণ স্লোভেনিয়া যেহেতু একটি সেনজেন কান্ট্রি, সেহেতু আপনার কিন্তু একটি সুন্দর ভবিষ্যৎ হতে পারে। এবং আপনি যদি ইতালি চলে যান ওখান থেকে মুভ করে, তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন স্লোভেনিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে। এবং আপনার কিন্তু অবৈধ থেকে বৈধ হতে কিন্তু বিভিন্ন ধরনের কন্ডিশনের ভিতর পার করতে হবে আপনার জীবন। তো আপনি অবৈধ থেকে কিন্তু ইতালিতে যে টাকা ইনকাম করবেন, ওর থেকে কিন্তু ডাবল টাকা আপনি স্লোভেনিয়াতে যে কোম্পানিতে এসেছিলেন সেই কোম্পানিতে থেকে কিন্তু ইনকাম করতে পারতেন, এবং কিন্তু আপনি বছরে বছরে দেশে আসতে পারতেন। তো এই কথাটা অবশ্যই মনে রাখবেন যে আমি যদি স্লোভেনিয়া যাওয়ার পর অন্য দেশে চলে যাই, সেহেতু হয়তো বৈধ থাকবো, কিন্তু এটা বৈধ থাকতে পারবেন না। যখনই আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যদি আপনি অন্য দেশে থাকেন, তাহলে কিন্তু দেশের আপনি অবৈধ হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।